আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে চামেলি। শুরুতেই জানিয়ে নিচ্ছি যে আজকের সূচনা পর্ব বা র্যান্ডম থট খুবই ছোট্ট করব। তার প্রধানতম কারণ হচ্ছে যে আমাদের হাতে বেশ কয়েকটি আপডেট জমা আছে এবং প্রত্যেকটি আপডেটই প্রায় একই রকমের কথা। বলতে গেলে অনেকেই হয়তো মনক্ষুণ্ণ হবেন, সুতরাং আমাদের যেসব ফর্মালিটিস আছে সেগুলো আপনারা নিশ্চয়ই জানেন, সেগুলো নিয়ে আমরা কথার পুনরাবৃত্তি করব না। আর এখানে একটা বিষয় আমার শুধু মনে আছে, চামেলির যেই বর্ণনা উনি দিয়েছিলেন স্মৃতি এবং হারানোর বিবরণ, এবং সেটা হলো যে অত্যন্ত দরিদ্র ছিলেন ওনারা এবং আসলে উনি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় ওনার কথা ছিল এরকম যে আমি আসলে যদি পরিবার থেকে একজন সদস্য কমে যায় তাহলে হয়তো আমার ছোট বোন বা আমার ছোট ভাই যারা আছে তারা তাদের মুখে হয়তো বা ভাত যাবে। এ কারণেই উনি চট্টগ্রামে চলে যান কাজ করার জন্য এবং ওখান থেকেই মূলত উনি হারিয়ে যান। তো এই পর্বটি প্রচার হবার পরে আমাদের উৎস সন্ধানকারীর ভূমিকায় যারা ছিলেন তুহিন, মারুফ, শাহাদাত হোসেন বাবু, শিহাব, আব্দুল করিম, আবুল বাশার, রাফা মানহা, শারমিন আক্তার রুবি এবং এনারা সবাই মোটামুটি আমাকে তথ্য পাঠিয়েছেন। আর সোর্স যিনি ছিলেন তাকে তো আমরা অবশ্যই কানেক্ট করব। এখানে আমরা দুই পরিবারের ঠিকানাও পেয়েছি, বিস্তারিত সমস্ত কিছুই থাকবে হচ্ছে একটু পরেই যখন আমরা থার্ড পার্টে যাব। সো এখানে আমরা যেটা পাচ্ছি যে বিশেষ তথ্যে দুটো ঘটনা আছে এবং ওনার গালে পোড়া দাগ আছে, সে বিষয়ে ওনার ফ্যামিলি জানার কথা। তো এই হলো বিষয়, আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্বামী এত লেট হলো কেন? তো ওই চট্টগ্রাম থেকে আসছি আজকে। আমাকে তো কেউ ফোন করে বলে নাই। কে ফোন করে বলে নাই? ভাইয়ারা। কেন? আমাকে কালকে রাতে 8টার দিকে ফোন দিছে। আমি মেয়েটাকে নিয়ে আমি আসতে পারি? কি হয়েছে বলো তুমি কার সাথে? এটা এখন শুনলাম আমি যে আরিফ ভাই বলতেছে আমি বলেছি, উনি বলতেছে আমি বলিনি। সম্ভবত ওনার মিস্টেক হয়েছে, হয়তো হ্যাঁ? অন্য কাউকে ফোন দিছিল। আচ্ছা, ওকে কিন্তু রাত মানে কালকে সন্ধ্যায় ফোন দিছে। ও 2 দিন আগেও আমাকে ফোন দিয়ে বলতেছে মানে আমাকে কালকে মনে হয় ডাকবে না, আমি রেডি মনে হয় কনফার্ম ফ্যামিলি হওয়ার জন্য আসবে না। হ্যাঁ। সন্ধ্যার দিকে ফোন দিয়েছে, হ্যাঁ। তখন হচ্ছে উনি বলতেছে যে আমাকে এর আগে আর বলে নাই। না এটা তো হওয়ার আমাকে প্রশ্নই তো ওঠে না। ভাইয়া ফোন দিয়ে বলতেছে আপনি গাড়িতে উঠছেন। আমি কি আমি কোথায় গাড়িতে উঠবো? আচ্ছা। আমি রাত্রে কি মেয়েকে নিয়ে একা আসবো? হুম আমার স্বামীও কিছুদিন আগে অসুস্থ হয়েছে, ডায়াবেটিস ধরা গেছে, নীলটে ধরা গেছে। হুম হুম হুম। এখন উনি অসুস্থ, এখন আমি কেমনে আসি রাত্রেবেলা? তা হ্যাঁ। বলছে আজকে সকালে আসবো। আচ্ছা এখন আসছি যে বৃষ্টি হয়েছে, রাস্তায় জ্যামে পড়ে গেছিলাম কুমিল্লার দিকে। আচ্ছা, এটা তো আমাদের জায়গা থেকে আমি আমার প্রথম এরকম একটা কেস পাইলাম যে এরকম আমি কখন ভাইয়া হয়তো পারে, হয়তো ওনার নাম্বার হয়তো ভুল হয়েছে, কারণ ওর এর আগেরবার যখন ওকে ডাকছিল আমাকে বলতেছে আপনাকে আমি ফোন দিছি। আমি বলছি আমার কাছে ফোন আসেনি। আচ্ছা। বারবার বলতেছিল আপনাকে আমি ফোন দিছি, আমি বলছি না আমার কাছে আসেনি। বারবার মানে পরে ওদের নাম্বার নিছে, কিন্তু কে বলেছে এটা? আরিফ বলেছে? জি জি জি। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে আমি এরকমই ফার্স্ট পেলাম, এর আগে কখনো এরকম হয় না এরকম ভুল আর কখনো কোনো কেসের ক্ষেত্রে এর হয়েছে? আগে হয়নি, কিন্তু এটা ফার্স্ট। এখন আমি তো ভাইয়া দূরে উনি থেকে- বারবার বলতেছে যে আমি বলেছি হ্যাঁ। একবার ওই দিনই যেদিন আমরা ডেট কনফার্ম করেছি। হ্যাঁ। উনি ওই দিন বলছে বলতেছে যে আপনারা রেডি থাকেন, ডাকা হবে, কিন্তু ডেট ফিক্স ডেট কিছু বলা হয়নি। হয়নি। আচ্ছা, এটা এখন থেকে ভেরিফাই করবা, ইটস ইওর রেসপন্সিবিলিটি, ঠিক আছে? এটা যেন নেক্সট টাইম এরকম আর কখনো না হয়। আমি যেন শুনলে কিন্তু আমি তোমাকে ধরবো, প্লিজ। হ্যাঁ, আমরা খুবই দুঃখিত যদি এটা হয়ে থাকে। আমি আরিফ ভাই আসলে তুমি আরিফ ভাইকে অবশ্যই জিজ্ঞেস করবে, এরকম ইমিডিয়েট ডেট পড়ার কোনো সুযোগই নাই। হ্যাঁ, তবে অনেক সময় ভুল হতেই পারে, যে কোনো এক পক্ষের ভুল হয়েছে, হয় ওনার হয়েছে অথবা আপনার হয়েছে। তবে আমার মনে হয় এটা আমাদেরই হয়েছে, কারণটা হচ্ছে আপনার কেস মাত্র একটা, আমাদের কেস হলো 100টা, সুতরাং আমাদের পক্ষে ভুল হওয়াটা স্বাভাবিক। আরেকটা জিনিস যেটা হয়েছে যে আসলে সত্য কথা বলতে যেটা যে প্রায় 6 থেকে 7টার মতো আপডেট ভিডিও সিরিয়াল লেগে গেছে। 6 থেকে 7টা আপডেট ভিডিওর সিরিয়াল, প্রতিদিন বেসিক ভিডিওর লোকজনের সঙ্গে কথা বলা, সুতরাং নাম্বার একটু ওলট পালট হলেও আমি হতে পারে। ভাইয়াকে কালকে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমি বলছি আমাকে ভাইয়া আপনি মনে হয় আমাকে দেন নাই, অন্য কাউকে দিয়েছেন। আচ্ছা, এরকম একটা যে ঘটনা ঘটছে রাতের বেলা, সেটা কি জানাই সারিফ ভাই? আমি এটা ভাইয়াকে রাতে বলছি যখন আমাকে কনফার্ম হওয়ার আমার জন্য ফোন দিচ্ছে তখন তো আর নতুন করে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আসতে পারবেন কিনা। ঠিক আছে, আমি রাতে রওনা দিব, সেজন্য আর মানে ডেট চেঞ্জ করার কোনো ইয়ে হয় না, না। কিন্তু উনি যে হুট করে রাতের বেলা জানলো, উনি যে রওনা দিতে পারবে সেটা অনেক পরের কথা, কিন্তু সেটাকে আমাকে জানানো হয়েছে বা তোমাকে জানাই সারিফ ভাই? আমাকে এইভাবে জানেন, আমার সামনে কথা বলছে তখন আমি জানতে পারলাম। আচ্ছা। আমাকে মেসেজে বলা মজিব ভাই এটা তো একটা মিস্টেক হয়ে গেছে, এরকম কিছু বলেনি আমার তো সামনে। তুমি কথা আমাকে কেন বলছে, বললা না এটা তাহলে? তাই ইয়ে করি না, যেহেতু উনি আসতেছে এই জন্য না, এটা তোমার ফল্ট। উনি যদি নাও আসতে পারতো তাহলে কি হতো? এমনও তো হতে পারতো, কারণ ওরা তো এটা তো সিচুয়েশনের জায়গা থেকে এরকম হতে পারতো যে সে আলটিমেটলি আসতেই পারলো না, জানতে পারে নাই। সো তুমি এই রিস্কটা কেন নিলা? তোমার তো উচিত ছিল আমাকে জিনিসটা ইনফর্ম করা, তাহলে তো আমি আগে থেকে কোয়ারি করতাম। উনি আসবে বলছে জন্য আমাকে কেন ক্যামেরাতে ফেস করতে হচ্ছে বিষয়টা? কেন আমি ক্যামেরার আগ পর্যন্ত বিষয়টা জানি না? আমি ধরো এটা
জানার পরে এটা তো পাবলিকও জানতেছে। জি সো ক্যামেরা রাখ পর্যন্ত আমি কেন এটা জানি না, আমি সেটা জানতে চাচ্ছি। কালকে যখন তোমার সামনে বিষয়টা হলো, তো তখন যদি তুমি আমাকে বিষয়টা জানাইতা যে স্যার এরকম একটা বিষয় হয়েছে, দেন আমি তো কথা বলে এই বিষয়টা ক্যামেরাতে অ্যাভয়েড করতে পারতাম। আমাকে বের হয়েই কেন এই জিনিসটা জানতে হইল? ইটস ইউর ফল্ট অলসো। আচ্ছা, আমি সরি বলে নিচ্ছি ওতে সবার পক্ষ থেকে, আপনি কিচ্ছু মনে করেন না, এরকম একটা হ্যাসল গেছে। হ্যাঁ, তো যাই হোক, এটাও আমাদের একটা নতুন অভিজ্ঞতা, আমাদের দর্শকদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আসলে ওরা অনেক কাজের চাপে থাকে, আমরা সবাই চাপে থাকি। এই যে আপনি 1 ঘন্টা লেট হচ্ছিল, এখন যে কেন লেট হচ্ছিল এটা আমি বুঝলাম। এখন আমরা তো আপনার কাছে এসে বসে গেছি। হ্যাঁ, আপনার পরিবার যারা দাবি করেছে তারাও বসে আছে। আমাদের আজকে প্ল্যান ছিল যে আজকে ভিডিওটা রেকর্ড করে আমরা আজকের মধ্যেই এটা দর্শকদেরকে দেখাবো, কিন্তু যাই হোক, একটা কাজের চাপে আমাদের কোঅর্ডিনেশনের একটা ঝামেলা হয়ে গেছে। আমি দুঃখ প্রকাশ করতেছি আপনার কাছে। যাই হোক, আমি একটু জানি যে আয়সা যেহেতু পড়ছেন, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। 30-35 বছর পরে আজকে যদি পরিবারে ফিরতে পারেন, এটাই সবচেয়ে বড় কথা। ঠিক আছে, সো এটা বড় কথা না যে কিভাবে হয়েছে না হয়েছে, পথে বের হলে একটু হ্যাসল হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো চামেলি, একটু বলেন আপনার সঙ্গে কারা কারা আসছে, ওনার সঙ্গে একটু পরিচয় দিন। আমার মেয়ে, আপনি ওনার মেয়ে, কি নাম আপনার? আমার নাম মিনা আক্তার বৃষ্টি। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই বোন। 2 ভাই বোন। ওকে। এটা আমার বোন। আমি বর্ষা। বোন বলতে হচ্ছে ও হারাই যাওয়ার পর আমাদের বাসায় ছিল। ও আচ্ছা আচ্ছা, 5 জনের মধ্যে 5 বোনের মধ্যে আপনি একজন। আপনার সঙ্গে আমি একটু পরে কথা বলছি। এটা কে? এটা আমার ছেলে। ছেলে কি নাম? ওয়াফি ইসলাম। মাহফিজ? ওয়াফি ইসলাম। ওকে, ওয়াফি ইসলাম কি করে, কোথায় পড়ে? এখনো ভর্তি এখন করাইনি। ভর্তি হয় নাই, ভর্তি হয় না, সামনের মাসে ভর্তি হবে। ঠিক আছে, এটা কে? আমার নাম শাফিন। বোনের ছেলে, আচ্ছা, 3 নাম্বার বোন মেয়ে ছেলে আর কি। ওকে ওনার ভাগ্নে আর কি। ওকে। তো আপনি বর্তমানে যেখানে আছেন ওই ঠিকানাটা একটু বলেন তো, আপনার মুখেই শুনি। যেখান থেকে আসছেন চট্টগ্রামে? আমি চট্টগ্রাম মনসুরাবাদ ওয়াবদা কলোনি থেকে আসছি। ওয়াবদা কলোনি থেকে আসছেন। ওকে, ঠিক আছে। তো কেমন লাগতেছে যে আপনি তো এর আগে তো আপনাকে ফোন দিয়ে বলা হয়েছে যে এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে, যখন আমরা জি। প্রাথমিক আপডেট দিই জি। তখন তো জানানো হয়েছে। জি, আরিফ ভাই বলছে। তখন থেকে কেমন লাগতেছে? তখন থেকে তো আপনাদের আর কোনো মানে আমাকে কেউ আর জানাচ্ছে না। আমার বোনকে আমি বারবার ফোন দিয়ে বলতেছি, টেনশন লাগতেছে? হ্যাঁ, ওরা আম্মুকেও আমি ফোন দিয়ে বলছি, আমাকে আপু আমাকে মনে হয় ডাকবে না। তো আমার আপু বলছে যে তুই দেখ, ওদের তো আর একটা না, ওদের অনেক অনুষ্ঠান অনেকই আছে, ডাকবে আস্তে ধীরে, এরকম দেরি হয়। হ্যাঁ, তো ওরা আমাকে এগুলো করে সান্ত্বনা দিছে আর কি। উনি প্রাথমিক আপডেট পাওয়ার পর থেকে এক্সাইটেড আর কি, অনেক এক্সাইটেড ছিল। খুব স্বাভাবিক। হ্যাঁ, অনেক খুবই এক্সাইটেড। স্বাভাবিক। ফোন দিচ্ছে, এখানে ফোন দিচ্ছে, নোয়াখালীতে আম্মুদেরকে ফোন দিচ্ছে, অন্যান্য খালামুনি সবাইদেরকে ফোন দিচ্ছে যে কখন ডাকবে কিনা, মনে হয় আমাকে ডাকবে না নাকি পায় না, এগুলো অনেক রকম ভয় কাজ না, করছে। এটা তো হওয়ার কোনো সুযোগই নাই, কারণ আপনার ফ্যামিলি পাওয়া ইভেন কালকেও বলতেছিল যে আমাকে মনে হয় ডাকবে না সকালের দিকে, পরে রাতে তো আপনারা হঠাৎ ফোনে দিলেন। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনাদের ফ্যামিলিতে উনি এসেছিল কিভাবে, আমাকে যদি একটু ছোট করে বলেন, আপনারা কিভাবে জানেন আর কি? আচ্ছা, আসলে হয়েছে আমার ছোট বোন অনেক ছোট ছিল, তো ওকে যে লোক পাইছে উনি তো বেড়া বানায়, তো আমার আব্বুর বাগানের সব ছিল, বাগানে বেড়া লাগানোর জন্য ওনাকে ডাকা হয়েছিল আর কি। তো ওনাকে আম্মু বলছিল যে আমাকে একটা মেয়ে পাইলে দিও আমার ছোট মেয়েটাকে রাখার জন্য। জি। তো উনি অনেকদিন পরে ওকে সন্ধ্যাবেলায় নিয়ে আসছিল আর কি, নিয়ে আচ্ছা। আসছিল, তখন ও অসুস্থ, ফক্স হয়েছিল। তো বলতেছে দেখেন আপনি তো বলছিলেন, এখন আপনি রাখবেন কিনা। তা আম্মু দেখে ও আবার বলছে যে ওকে পাইছে, হারাই গেছে, ও ওকে পাইছে। তা আম্মু মানে মায়া লাগছে, পরে আম্মু বলছে না রেখে যান। তো ও ছোটবেলা থেকে মানে রাখছে ঠিকই, কিন্তু ও নিজের মেয়ের মতো করে, মানে আমরা ওকে বোনের মতো দেখছি, মানে মায়া পড়ে গেছিল। আসলে ওর ফ্যামিলি নাই, ওইটাই বেশি কাজ করছে আর কি। তো ও ছোটবেলায় আমাদের সাথেই ছিল, ছোট থেকে বড় হয়েছে এই আর কি। যাক, আলহামদুলিল্লাহ। তো আজকে যদি সত্যি সত্যি ওর ফ্যামিলি খুঁজে পায়, এটা নিঃসন্দেহে একটা অনেক বড় পাওয়া হবে। জি জি জি। জি, নিশ্চয়ই। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড বললাম যে অসুস্থ, সেজন্য আসতে পারে নাই। এখন বলছে যদি বেশি মানে হয় তাহলে আমি নাই ফোনে কথা বলবো। ফোনে কথা বলবে। তো আপনি কান্নাকাটি করতেছেন কেন? আজকে আনন্দের দিন, চলেন। আলহামদুলিল্লাহ। তুমি কিছু বলবা? এর পরের প্রত্যেকটা কেস চেক করবা নিজে নিজে। বসেন। আচ্ছা, না বসেন। এখানে একটু বসতে হবে 10-15 মিনিট। হ্যাঁ, যারা দাবি করছে ওনারা তো আসবেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন এই বৃষ্টি বাদলের দিনে। আমি একটু কথা বলি ওনাদের সঙ্গে, তারপরে আমি ভিতরে নিয়ে আসবো। আচ্ছা। ওকে। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে ওনাদের বিস্তারিত তথ্য। স্মৃতি এবং হারুনের বিবরণ এখানে আছে, দুই পক্ষের পরিবারের তথ্য এখানে আছে, এবং বিশেষ তথ্য গালে পোড়া দাগ আছে। দুটো ঘটনা আছে। পোড়া দাগটা কিসের সেটা ওনার ব্লাড কানেক্টেড কোনো যদি আত্মীয় বেঁচে থাকে তাহলে তাদের জানানো হবে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।
বস। আর কেউ আছে? আচ্ছা, সবার ফোনটা একটু সাইলেন্ট করে দেন। ভালো আছে না? ওয়ালাইকুম আসসালাম। সবার ফোনটা একটু সাইলেন্ট করে দেন। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু পরিচয় পর্বটা সেরে নিই। আপনার নাম কি? সাম্পা। চম্পা, তার মানে আপনি বোন। জি চামেলি আপনার বোন? জি। চম্পা চামেলি। কয় বোন আপনারা? 2 বোন 2 ভাই। 2 বোন 2 ভাই। নামগুলো একটু বলেন তো। জাকিরুল, বড় ভাই নাম জাকিরুল, আমার নাম চাম্পা। হুম ছোট ভাই নাম শাহাদাত। হুম। আর আমার আপুর নাম হয়েছে সানমিয়া, আম্মুর নাম হয়েছে জায়দা বেগম। যে বোনটা হারাইছে বোনের নাম কি? চামেলি। চামেলি। চম্পা, জাকিরুল, চামেলি, শাহজাদা। আপনার বাবার নাম কি বললেন? চানমিয়া, চানমিয়া। মায়ের নাম? জায়দা বেগম। এই দুজন কোথায়? বাবা মা কোথায়? বাবা মারা গেছে, আর মা? মা বিছনাত পড়ে আছে, অসুস্থ। অসুস্থ। আমি কিছু ভিডিও দেখছি আপনার মায়ের, ছবিও দেখেছি। আমি তো ভেবেছিলাম যে ওনাকে কোথায় আনা যাবে, কে আসে নাই না? ওনাকে কি ভিডিও কলে নেওয়া যাবে বা কথা বলা যাবে? ভিডিও কল কে দিবে এখান থেকে? যে আমি সেই লোক সেট করে রাখছেন? ওকে। তো আত্মীয় বলতে কি শুধু আপনি আসছেন নাকি ভাই বোনদের মধ্যে আর কেউ আসছে? ছোট ভাই আছে। ও আপনিও ভাই না? পরিচয় নিচ্ছে একটু একটু পরে। আপনার পরিচয়টা দেন ভাই। আমার নাম হারুন রশিদ, কি হন আপনি? আমি সোর্স। ভেরি গুড, আসতেছে আপনার কাছে। আপনার পরিচয় আমার ভাই? নাম সৈয়দ আশরাফুল হক, আমি ভাইয়ের সাথে গেছিলাম আর কি সোর্স হিসেবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি ওর হিসেবে ভাই লাগি। মানে ওনার আত্মীয়, তাই তো? আচ্ছা, এবার আপনার নামটা বলেন। আমার শাহজাদা। শাহজাদা। তো এই শাহজাদা হচ্ছে আপনারা 2 ভাই, তার মধ্যে একজন হচ্ছে শাহজাদা। আর আপনার নাম? আমার নাম মানিক, মোহাম্মদ মানিক। কি হন আপনি? তার চাচা লাগি আর কি, চাচা সম্পর্কের চাচা না আপন চাচা? আপন চাচাই। আপন চাচাই হবে না, হলে আপন চাচা হবে। আপন চাচা। আপনার বাপ চাচারা, মানে বাপ চাচারা বলবো না, আপনার বড় ভাই ছিল চানমিয়া? জি। কয় ভাই আপনারা? আমরা 5 ভাই, আমার জ্যাঠাতো ভাই চানমিয়া। ও আপনার চাচাতো ভাই চানমিয়া। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। আপনার পরিচয় হয়ে যান। খোকন আহমেদ, আমার সাথে প্রথম কথা হয়েছে ওনাদের। আপনিও সোর্স তাহলে বলা যাবে? আমি প্রথম সোর্স। তাহলে আপনি একজন সোর্স, আপনি একজন সোর্স, 2জন সোর্স, আর আপনি হচ্ছেন সোর্সের সহকারী। এই 3জনকে চেনেন? না, আমরা একটু আগে পরিচয় হয়েছে, আমার বাড়ি থেকে 2 কিলো দূরে। আচ্ছা, ঠিক আছে। কিভাবে কি হলো একটু বলেন। আমি তো আপনার হেলাইট 920 থেকে অনুষ্ঠান দেখি। জি। তে আমি যখন নামাজের পরে আমি ভিডিওটা যখন ইসলামপুর আর গঙ্গাপাড়া বলে, তখন তো আমি তো আমার পরিচিত কেউ নাই যে নাম্বার সংগ্রহ করবো। পরে আমি ওই ইসলামপুরের ওনাদের থানারই এক বড় ভাই, ওনার দোকানের স্বর্ণকারে কাজ করাই। তো ওনার বাপেরে ফোন দিছি আমি। ফোন করার পরে বলতেছি যে গঙ্গাপাড়া ওটা কয় নাম্বার ওয়ার্ড বা মেম্বার চেয়ারম্যানের নাম্বার আছে নি? তো উনি বলতেছে না, তে আমার ছেলের বন্ধুর নাম্বারই আছে গঙ্গাপাড়ার। ওনার ছেলে বন্ধুর নাম্বার দেয়, ওই ওর নাম রুবেল ভাই। রুবেল ভাইয়ের সাথে আবার শাহজাদা ভাই একই সাথে চলাফেরা করে। আচ্ছা, তখন ঠিক আছে তথ্য। তো রুবেল ভাই বলতেছে আমার যাইতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। তো আমি ফোন কাটে দিয়ে পরে আমি 1 থেকে 1.5 মিনিট পরে ফোন দিছি। পরে শাহজাদা ভাই সামনেই পাওয়া গেছে। পরে ওনার সাথে কথা হইলো, ওনার নাম্বার দিল আমারে। পরে নাম্বার আমি তুইন বাইরে পাঠাইছি। ওইভাবে আপনার জি। আবার উনি আপনার বাড়ি কোথায় হলো ভাই? আমার বাড়ি জেলা জামালপুর, থানা দেওয়ানগঞ্জ, 8 নং সদর ইউনিয়ন, এগর পাশের থানা আর কি, পাশাপাশি থানা। জি জি। আচ্ছা আচ্ছা। তারপরে বললো যে আমরা তো 3 বছর আগে একজনকে পাইছি, আমার বোন। তাই নাকি? বলছিলাম আমি তো তখন আমার বোন আইছিল 3 মাস থাকতো। মানে 3 বছর আগে কিভাবে পাইছেন আমাকে ঘটনাটা বলেন। চলে আসছে আর কি। চলে আসছে, আচ্ছা, কি বলছে? না, চলে আসে নাই, মানে বলছে গাজীপুর বাড়াইছে। আপনার বোন নিয়ে আসছে একজনকে? মানে আমি ইনি নিয়ে গেছে। আমার একটা পুতা গাজীপুর, উনি আমাকে কইছিল তোমার বোনে পরিবার গেছে, তো পাইছি, তো আসি নিয়ে যাও। তো আমি গাজীপুর গেছি, যে নিয়ে আসছি। নিয়ে আসার পর আমার বাড়ির সবাই ছাড়ি দিছি। পরে সবাই জিজ্ঞাসা না বাম ভাইয়ের নাম কবার পায় না, ভাই বোনের নাম কবার পায় না। পরে 3 দিন পরেই খেদাই দিছি। খেদাই দিলেন কেন? এরকম একটা মানুষ খেদাই কিনে যে খেদাই দিচ্ছেন, কেমন লাগে শুনতে? হ্যাঁ, পরে যখন 3 বছর আগে কথা বলছে, তখন আমি হতাশ হয়ে গেছি যে তাহলে 3 বছর আগে বললো, তাহলে এটা কই থেকে আসলো? পরে ওনার সাথে কথা বলার পরেই পরে বলতেছে না, উনি তো আমাদের কেউ ডাকে না, কাউরে বাবারেও ডাকে না, মারেও ডাকে না, কাউরে চিনে না। পরে চলে গেছে। তখন বললো যে এটি আমার বোন, এটাই আমাদের বোন, সবই ঠিক আছে। ভিডিওটা কি আপনি বলার পরে দেখছেন? আমি ফোন কথা করার পরে এই ভাইয়েরা পরে ভিডিও নিয়ে গেছে। ও আচ্ছা, ভাইরা ভিডিও। এইবার আপনাদের কাছে আসি। জি ভাই, আপনি কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে ইসলামপুর থানায় পাতশি ইউনিয়নে, এটা কি জামালপুরি? জামালপুরে। আচ্ছা, বলেন কি হয়েছে। তো আমি দুপুরের জুমা নামাজ পড়ে এসে লাঞ্চ করতেছিলাম। এই মুহূর্তে ফেসবুক ওপেন করে দেখি যে 8 মিনিট আপনার ভিডিওটা চলে গেছে, আগে পুশ করছেন। তো ওই যখনই গঙ্গাপাড়া ধর্মকরা বলছে, তখনই আমি বাম হাত দিয়ে একটা কমেন্টস করি,
আবার আমার ডান হাতে ভাত মাখা ছিল আচ্ছা, যে আপনি কমেন্টস চেনেন। করে, হ্যাঁ আমি আমার পাশের গ্রাম আর কি। পরে অবস্থা বলেই আরিফ ভাই আমাকে একটা নক করে সালাম দিচ্ছে, কিন্তু আমি সালাম উত্তরও দিতে পারি নাই। খাওয়ার পরে মতো, তড়িঘড়ি করে আমি খাওয়াও নেই, তড়িঘড়ি করে আমি হাত ধুয়ে মোটরসাইকেলের বাইকে নিয়ে ছিপছিপ বৃষ্টি পড়তেছিল, এই অবস্থায় চলে যাই রঙ্গাবাড়িতে। পরে আমার এই সহকর্মী ছোট ভাই ওনাকে নিয়ে খুঁজে বের করি আর কি। পরে ওনার মার কাছে যে বাসে কাউকে পাই না, তো ওনার মাকে পাই। মাকে সব কিছু বললাম, ডিটেলস জানলাম, ভাই বোনের নাম জানলাম। জানার পরে পরে এর মধ্যে ও বলতেছে ও আসতেছিল, পরে বললো যে 2 মাস আগে তো আসছিল। আমি তো অবাক হয়ে গেলাম। পরে আবার শাহজাদা আসছে, বলতেছে যে না ওটা বোন ছিল না। আচ্ছা, এই অবস্থা। তো তারপরে ভিডিওটা দেখাইছে, ভিডিওটা দেখালাম, ভিডিও দেখে চিনতে পারছে। পরে ওই চম্পা আবার ইয়ে করছে, দেখে ও চিনে কান্নাকাটা শুরু করছে। ওর মার কি অবস্থা? মার চলতে পারে না, ওই ঈদে দিয়ে দেখাশোনা, বোঝা, কথা বলা এরকম ইয়ে আছে? কথা বলে কানে একটু মনে হয় কম শোনে, কম শোনে। এমনিতে উনি ভিডিওটা দেখছে? হ্যাঁ, ভিডিও দেখছে। আপনাদের সামনেই দেখছে? দেখার পরে প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া কি? আচ্ছা, এইরকম চান্স আমি এই ভিডিওতে পাইলাম এবং হঠাৎ মনে পড়লো বলেই বলে রাখি, এই যে মোমেন্টটা, যেমন ধরুন ওর মা তো আসতেছে না, এরকম হইলে আপনারা যারা সোর্স আছেন কখনো যদি এরকম সুযোগ পান আপনারা রেকর্ড করে ফেলবেন, যেহেতু আপনাদের হয়তো ওই সময় সেলফোনটা ছিলই, ফার্স্ট দেখতেছে, দেখা অবস্থায় ওনার ইমপ্রেশনটা কি, ওইটা রেকর্ড করে আপনারা যদি এই যে আমাদের যার সাথে যোগাযোগ হয়, আরিফ ভাই হোক, তুহিন ভাই হোক, যদি ওনার কাছে পাঠায় দেন, কোথাও পাবলিশ না করে, তাহলে আমরা এই ভিডিওর সাথে যুক্ত করে দিতে পারবো ওই বিষয়গুলো। এটাও একটু জানাই রাখলাম, কারণ ফার্স্ট যখন ভিডিওটা হাতে পাই তখন দেখার পরে অনুভূতিটা কি ওইটা আমরা কিন্তু জানতে পারি না। আমি ছবিগুলো তুলে মানে শাহজাদা যখন নামটা বলছে, তখন আবার আমি আমার ভিডিওটা যখন দেখছি, দেখার পর শাহজাদা ওই শাহজাদা কিন্তু আমার একটু পূর্বপরিচিত ছিল। হ্যাঁ, 2 বছর আগে থেকে আমার সাথে সম্পর্ক ছিল, যার জন্য আমি আইডেন্টিফাই করতে পারছি তার বাসাটা কোথায়। সহজে হয়ে গেছে। কি কিছু মনে আছে চামেলি সম্পর্কে? চামেলির সম্পর্কে মনে আছে, আমার বড় ভাইয়ের কুলা থেকে আগুন হলে পড়ে গেছিল গাদা হইলে কোনে। আচ্ছা, সেটা থাকুক, কিন্তু চামেলি ছোট আপনি না? জি, আমি আমার ছোট, আপনার ছোট, আপনি ওর বড়। ও কিন্তু ইচ্ছা করে গেছে, ও যেটা বলছিল, খুব অভাব ছিল, ও নিয়ে গেছিল। তারপর আম্মা আমি পাঠা দিছি সন্ধ্যাবেলা, যে যাই নিয়ে গো বাসা থেকে। আমার গেছে ও আবেদন একটা ভাইয়ের, ওই যে আমার চাচা হলো আমার ভাইয়া কাম করে, এরপর ভাইয়া মনে গেছিল ওন থেকে কি করে থাবাতে ধরে নিছে, ও নিজেও খাওয়ার পায় না। না, কিন্তু ওর একটা তো ভাষ্য ছিল এখানে, আপনি পুরো ভিডিওটা দেখছেন, উনি যে কথাগুলো বলছে সেগুলো সত্যি? হ্যাঁ, যে খুব অভাব ছিল, নিজে থেকে যেতে চাইছে, এবং যাতে করে আরেকটা বোনের খাবার জোটে। হ্যাঁ, এগুলো কি ঠিক ছিল? ভাইয়ের খাবার জোটে। ও ছোট ভাই কি? আপনি ছোট ভাই? আর বাকি জন কোথায়? আপনারা তো 4 জন, আরেকজন কোথায়? জাকিরুল কোথায়? উনি বড়জন কুমিল্লাতে, উনি আসতে পারেন নাই। আচ্ছা, ঠিক আছে ভাইজান, ফোনটা রাখেন, আমরা শেষ করি, তারপরে কথা বলেন। এখন আপনার বোন আছে আমাদের, আরে ওই স্টুডিওতে আছে, হ্যাঁ, রুমের মধ্যে। শাহজাদা ভাই তো আরো শুক্রবারে ভিডিও পাবলিশ হয়েছে, শনিবারে আমি ফোন দিছি, বলতেছে আমরা তো আজকে যাইতে চাইছিলাম, কোনো কেন আসবেন আপনারা? আমি জীবন আশা করি না স্যার যে আমার বোনের আমি খুঁজে পাবো। বলতেছে যে আমরা শনিবারে, বলতেছে যে আমরা যাবো। তা আমরা বললাম যে না জানে কেমনে যাবেন, ওনারা অবশ্য থেকে ফোন দিব। না, আমরাই ফোন দিব, আমাদের আসলে সব ফোনের জায়গা থেকে একটু যত্ন পেয়ে গেছে আজকে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখন যেটা করব, যেহেতু সবকিছু মিলছে, বাকি তথ্যগুলো আপনার বোনের সামনে বসে মিলাবো, ঠিক আছে? আপনি যেহেতু বড় ছিলেন, কয় বছরের বড় ছিলেন? আমি তো মেলা বড়। মেলা বড়? তার মানে তো আপনার কথা কিছুটা হলো তার মনে থাকার কথা। বসেন, আপনারা তো শুনলেন এখানে বসে, একটু ওয়েট করেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায় না? ওকে। চামেলি, এখানে আমরা যেটা পাচ্ছি যে আপনি প্রায় 30 বছর আগে জি হারাইছেন, না? কাউকে দেখলে আপনি চিনবেন? এখন তো চেহারা মনে নেই। ঘটনাগুলো তো নিশ্চয়ই মনে আছে ভাই বোনদের সাথে। জি, আপনি এখানে বলছেন যে 2টো ঘটনা আছে, এই 2টো ঘটনা কার জানার কথা, যেটা আপনি বলেন নাই ভিডিওতে? এইটা আমার আম্মু আব্বুর জানার কথা। ভাই বোনদের মধ্যে কারো? ভাই বোনেরাও জানে। আচ্ছা, আর আপনার গালে বোধহয় একটা পোড়া দাগ আছে, সেটা কি জন্য হয়েছে আমি এটা আপনি জানেন না? তাহলে এটা কোনো ক্লু হতে পারে না, এটা ওনাদের জায়গা থেকে বললে একটা ক্লু ছিল। তো আপনি জানেন আপনি ভিডিওতে বলেছেন কিনা, কিন্তু এখানে আমরা দেখিয়ে ফেলেছি অলরেডি। তো তারপর আমি ওনাকে জিজ্ঞেস করবো, যারা এসছেন তাদেরকে জিজ্ঞেস করা যেতে পারে, ঠিক আছে? না চিনলে যে কাজটা করতে হবে, জিজ্ঞেস করে করে ঘটনা মিলাইতে হবে। আর আপনি যেসব তথ্য এখানে বলেছেন সেই সব তথ্য মিলেছে বলেই কিন্তু একটা পরিবার ভিডিও দেখে আপনাকে দাবি করে এখানে আসছে, ঠিক আছে? সো এই হলো বিষয় আর কি। তো দেখা যাক, একজনকে নিয়ে আসি, আপনি চেনেন কিনা। হ্যাঁ, বলো। অনলি আস, ওই যে কথা বলেন। তোমার বড় আপু চাম্পা।
আমার আম্মুর মাথার চুলও তো আমি থাকতে সাদা ছিল। আছে আমার মাথা ছিল সাদা আছে। আমার ভাইরে কই? ভাইয়া ছোট ভাইয়া আছে, বড় ভাইয়া কুমিল্লা কাম করতেছে। তুমি মাহমুদাপুর মিলে কাম করছো না? মাহমুদাপুর ছেলের নাম কি? ছেলে তো তখন ছোট ছিল। ছেলের নাম তখন তো মনে তেমন নাই। মিশু না? হ্যাঁ 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 উনি ছেলে একটা আছে ছোটবেলায়। হ্যাঁ মিশু। তুমি বড় ভাইয়ার কোলা থেকে পড়ে যায় আগুন অনেক পড়ে গেছিল। ভাই আগুন তো হাত ছিল তোমার এই যে জায়গায় পড়ে গেছে। তারপরে যে ইনে এক জায়গা আছে তোমার এই দেন দাগ আছে। তারপরে তোমার যে কলের ডান দিদি মাহমুদা পুকুর যে বাড়ি খাইছিল দাঁত এটা দিয়েছিল ভাঙছিল খেলা ছিল না? হ্যাঁ দাঁত ভাঙা আছে আপনার? হ্যাঁ আমার এটাই মানে ঘটনা। আমি এটা আগলা দাঁত লাগাইছি। এটা আমার ফুফুর বাসায় ফুফুর তখন আমার ফুফু আমাকে নিয়ে গেছিল মানে ওই যে মোল্লা আমি ভিডিওতে বলছিলাম মোল্লাপাড়া হ্যাঁ উনি ওই বাড়ির মেয়ে। তো আমি ইসলামপুর স্টেশনের পাশে যে ফুফুর কথা বলছিলাম স্কুলের টিচার উনি ফুফুর বাসায় কদিন আমি ছিলাম। উনি চাপ করলে পরে আমার দাঁতের আপনি দুইটা ঘটনার কথা বলছেন, জিজ্ঞেস করেন তো ওনাকে। এই যে আমি এই দাঁতের কথা বলছি। হ্যাঁ আরেকটা আর আমার আম্মু কি পুরোপুরি বলে দিবেন না? হ্যাঁ আমার আম্মু আমি বাঁচি থাকার অবস্থায় কি আমার নানা ছিল? নানু মারা গেছে। আমার আম্মু কি কাউকে বাপ ডাকছিল? ধর্ম বাপ পাঠাইছিল? হ্যাঁ 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 মরে যেতাম গেছিলা তোমার নিয়ে গেছিলাম। নানু মারা গেছে। নানু মারা গেছে তারপরে দাদু এরা মারা গেল। তারপরে আমি যখন ছিলাম তখন তো আমার সত্যিকারের নানি বাঁচিয়া ছিল। হ্যাঁ নানি যে সেদিন ঘুমাইল খালারা সবাই আছে। নানি সেদিন ঘুমাচ্ছে। তারপরে যে আলী সাহেব দাদু ছিল না? আলী সাহেব দাদু মারা গেছে। তারপরে কিছুক্ষণ কদিন পরে আচ্ছা আমার বড় খালার ছেলে একটা ছিল আমি থাকতেই ওই ছেলের নাম কি ছিল? বাবলু। আমি থাকতেই খালার ছেলেটার জামাই মারা গেছে না? হ্যাঁ হ্যাঁ আছে ছেলেটা আছে বড় যে উজার মধ্যে মারা গেছে এই উজা এলে পরে মনে করো 4.5 বছর হয়ে খালাটা বাঁচি আছে? খালাটা বেশি আছে। খালাটা বেশি আছে মনে করো ভাইরে। তারপর ভাই ভিডিও ওই যে স্কুল থেকে আইছে ভাই কইছে যে পোলাকান্দি ব্রিজ আমার নিয়ে দেখানো নতুন একটা ব্রিজ হয়েছে। পরে ভাবি করার পরে ভাই কইছে যে এনকারি এসে নেও পরে যাম। পরে না জুড়ে আয় পরে কি করবো খাওয়া দাওয়া বাতি দিয়ে পরে ভাই নিয়ে আসে নতুন মানুষ শ্বশুরে মনে করো হুন্ডা কিনে দিচ্ছে নতুন মানুষ। আমার বড় ভাই কি চলায় না? হ্যাঁ পরে শুনেন উনি কি বলে ওটা। হ্যাঁ আমার বড় ভাই কি বিয়ে করছে? হ্যাঁ বিয়ে করছে 2টা পোলা। হ্যাঁ দেনগঞ্জে বিয়ে করছে। আবার ছোটটা বিয়ে করছে 3 পোলা 1 মেয়ে। ওরা কোথায় থাকে? আমরা কার বাড়ি ছিলাম আগে? আগে আসলাম দাদুর বাড়ি। যে দাদুর মধ্যে ভাইয়া কাম করছে সেই দাদুর বাড়িতে আসলাম। এখন আমরা ওই বাড়ি গেছে না বাড়ি গেছে না বাড়ি করে মেরে যে ঘন যে একটা জমি ছিল না এটা কিনে নিয়ে বাড়ি করছি আমি। আমি যখন ছিলাম তখন তো আমার পাশের জ্যাঠার বাড়িতে ঘর তুলি ছিল। ঘূর্ণিঝড়ে ঘর ভাঙে নিয়ে গেছিল। আমরা ওই দাদাদের ঘরে যায় রাত্রে কাটাইছি। ওই দাদাও মরছে দাদিও মরছে। কাকা 2টা আছে। উনির এক মেয়ে আছিল। হ্যাঁ কাকা 2টা নারায়ণগঞ্জে। ফুবু 2টাই পরের বাড়ি। তারপরে মনে করো আমার আব্বু মারা গেছে 4.5 বছর থানে। তোমার টেনশনে মারা গেছে। তোমার টেনশনে আম্মু কাবু হয়ে পড়ে আসছে। কেন? আমার আব্বু তো অনেক জোয়ান ছিল। হার্ট স্ট্রোক হয়ে মারা গেছে। তারপরে যে আম্মু হয়তো তুমি ভিডিও করলে আম্মু তোমার কানে পড়ে আছে বিছনা। আম্মুর সাথে আবে চাইছিল আমি কইছি না তোমাকে নিমু না আমরা 2 ভাই বোনই যাম। তারপরে বাবার আইছে ভাইয়া জাগন আসলে কাকা আইছে। আমি যার সাথে চট্টগ্রামে আসছি উনি রে কেউ আসছে না? ওরা আসে নাই মানে ওরা আমগর গুলো যায় এমন আমগর বুঝা দেয় যে তোমার বোন বাড়াইছে যে নিয়া হবা। চাচাক নিয়ে আইছি বাবার হেনে আইছি মাদুর কাকা গুলা। হ্যাঁ আমি যাচ্ছি সঙ্গে চট্টগ্রামে আসছি। তার তো আসা দরকার ছিল না। খোকন আসে নাই। খোকন এবং বাড়ি তো নেই কই জানি গেছে। আমার ছেলে ওষুধ না আবার। আপনার বিয়ে কোন জায়গায় দিছে? আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট না। শোনেন চামেলি আপনার বোন কিনা আগে সেটা দেখেন খুঁজেন। বিয়ে কোন জায়গায় দিছে এগুলো ইম্পর্টেন্ট না। আমার 5 বারই বিয়ে দিছিল আমার ছোট আম্মা। আপনি বিয়েটা কি আপনার ও যখন হারিয়েছে তখনই হয়েছে? না তো এগুলো ইম্পর্টেন্ট না। আপনি ইম্পর্টেন্ট হচ্ছে যে
ও আপনার বোন কিনা এটা খোঁজা, চম্পা আপনার বোন কিনা এটা খোঁজা, কোনো প্রশ্ন থাকলে চম্পা আমার বোন, আমার চম্পা বোনের আপনার বোন, নাম কিন্তু সেই চম্পা এই চম্পা কিনা এটা খুঁজেন। এখন তো আমি চেহারা তো তখন চেহারায় চিনবেন না, এটা খুব স্বাভাবিক। চেহারা চিনবো না। কিন্তু আপনার এই দাঁত ভাঙার ঘটনা তো আপনার হ্যাঁ, ফ্যামিলি ছাড়া কেউ জানে না। হ্যাঁ, না, এটা আমার ওই ফুফুর বাসায় হ্যাঁ হয়েছে। আর ওই আমার মার বাপ ছিল না, না মা ছিল, মানে বাপ পাতায় ছিল হ্যাঁ আমার মা। হ্যাঁ তো আমরা ওই নানাদের বাসায় যাওয়া আসা করতাম। আচ্ছা, একবার গেছিলাম। কথা বলেন ওনার সঙ্গে, দেখেন, জাস্টিফাই করেন। এখন আমি এই চট্টগ্রামে যাচ্ছি, আমি খোকন ভাইয়ের সাথে তো আসছি, ওর বোনের বাসায় আসছি। হ্যাঁ হেবি নিয়ে গেছিল। তো ওর বোন আপনাদের কিছু বলে নাই? না, আমরা যখন হারাইছিলা তখন আমরা কইছি যে তোমরা খুঁজো, আমরা খুঁজি। এখন হেরা খুঁজছে না, খুঁজছে তোমার তা আমরা আমরা খুঁজেছি, অনেক টিয়া বসে চেয়েছি। আমার আব্বা কি করতো? আমার আব্বু মাছ মারছে না, মামাতে দিল। ওই দাদা বেঁচে আছে, ওই দাদা পোলা মানে বেঁচে, ওই দাদা পোলা এই সঙ্গে নিয়েছি। এখন আমার মা আসলে আমি মাদের দেখতাম। আমার মা আসবো, মনে করো মা অসুস্থ, ভিডিও কলে দেখবো তোমার চাষি অনেক গেছে। ওই ভিডিও কলের ব্যবস্থা করো, করে ভিতরে ঢোকো। যে আমি যখন আসছি তখন তো আমার বাবা অনেক জোয়ান আসছিল, এত তাড়াতাড়ি তো মরার কথা না। 4.5 বছর তো মারা গেছে, হারিস্টা হয়েছিল। বাবা ছবি নিয়ে আসছি, আমি ছবিটা দেখবো। দেখো ছবি নিয়ে আসছি। ভিডিও কলে আছে উনি? কল দিচ্ছ, ছবিটা দাওনি কেন আমাকে? ওনার ছবি নিয়ে আসছে নাকি? সালামু আলাইকুম। কোথায় উনি? ওনার সঙ্গে একটু দেখি, ওনার ফেসটা চেনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওই ইটা ফেলে দেন, মাথার উপর থেকে ছাতাটা ফেলে দেন, ওনার ক্যামেরার দিকে। হ্যাঁ একটু নিয়ে আসেন, হচ্ছে না, ক্যামেরাটা একটু ঠিক করে নিয়ে আসেন। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটু কথা বলেন, দাও তো ওনাকে, দাও। হ্যালো, জি জি চিনছি। চিনছি। হ্যালো, জোরে খুব ঠোসা, কানে কম শুনি। তোমার বোন গেছে, তোমার ভাই গেছে, তোমার চাচা গেছে, আমি তোমার কাছে পাঠাই দিছি, তুমি আমার সাথে আইবা। আচ্ছা আমা, আমা দেখছ দেখছ এ আমার কাছেই। একটু কথাবার্তা বলেন মার সাথে, যদি মা হয়ে থাকে তো অনেক কিছু বলার কথা আপনার মার সাথে। আমা হ্যাঁ 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 হ্যাঁ, আমার তো চেহারা এরকম পুরাপুরি মনে নাই। কোমর ভাঙছে না, রেখে দিয়ে বোধ হয়। জি দেলা রাখো। ওমা দেলা রাখো, দেলা রাখ দেখাও। ব্যান্ড বাজাচ্ছে। এটা কি? সুরা ভাই, আচ্ছা আচ্ছা, পুরো বিল্ডিংটা ভেঙে ফেলতেছে। বুঝা খাবো, এই যে তোমার সুরা ভাই বল, এই যে ওর পোলা। জি জি আসি। আচ্ছা আমি আসবো, আমার আম্মুরে দেন। আমু হে দাও। আম্মু, আম্মু আমাদের বাড়িতে কি কেউ মুড়ি ভাজতো? হ্যাঁ আমাদের বাড়িতে কেউ মুড়ি ভাজতো? ওই যে
দাদি নয়নের বউ কই না নয়নের বউ এটা ফুলের মাও তুলে মেয়ের মাও কইলেই তো হয় তুলে মেয়ের মা তোমার দাদি হয় না মাও মুড়ি ফুলের খাচ্ছে মাও মুড়ি খাচ্ছে বেগম বাবু ডাক দাও বুহে ডাক দাও আমার এগুলো মন নাই। ডাক দাও তুমি যা হারাই গেছি লাগা তো অন্যান্য আমাকে হারা হয়েছে বুহে ডাক দাও তুমি হারা ছিলে তো অন্যান্য আমাকে হারা হয়েছে তোমার আরেক দাদা হোটেল আছিল কোনাকে তোমার আরেক দাদা হোটেল আছিল না হ্যাঁ ওই কলম দাদা তোমার কলম দাদা হ্যাঁ ওগরে রুনা আছে না তোমার মনে আছে না ওই দাদা বাইসি আছে না সেটা বলতাছে তোমার দাদা বাইসি আছে তোমার কলম দাদা বাইসি আছে তোমার দাদা বাইসি আছে পেলামর দাদু বাইসি আছে দোকানে কাম করতো তোমার বড় ভাই যে কলম কাকু যেগুলো কাম করছে না তোমার কলম দাদা বাবাকে নিয়ে কিছু জিজ্ঞেস করার আছে কিনা করেন, মাকে জিজ্ঞেস করতে চাইলে যদি মা হয়ে থাকে। তুমি আলাদা না তোমার ভাই গেছে তোমার বোন গেছে তোমার চাচা গেছে ওর সাথে আয়ো আমা আব্বু যে মাছ ধরতো ওই চাচাও কি বাঁচি আছে? ওই দাদা মুড়ি বাইসি আছে ওরা বাসি আছে তোমার দাদা কোয়ারে বাসি আছে খালি দুই দাদা মরছে আর তোমার আব্বু মরছে আম্মু আমার আমার কি কোনো মানে ছোটবেলায় কিছু কারোর বাড়িতে যায় কোনো ঘটনা ঘটছিল? কারো বাচ্চা হ্যাঁ তুমি তো ছোটবেলা তোমার বড় ভাই গুলো তো না তো ধাবালি পুনে আসিলে পড়ে যায় তো তোমার পুরা গেছো এইটা না, এটা এটা ছাড়া আর কোনো কারো বাড়িতে যায় কোনো ঘটনা ঘটছিল? ঘটনা বলতে না কোনো জায়গায় কিছু হয়েছিল ঘটনা বলতে একটু ঘটনা তো অনেক রকমের থাকে, একটু মনে করে দেন। মাংনু দাগর বাসা যায় দাঁত ভাঙছিল না এটার বলতে এটা এই ঘটনা না অন্য ঘটনা? তুমি যে মা ওরা করুন কাম করছো ওনো কল দিয়ে তোমার দাঁত ভাঙছিল না ওই ফুফুটা কি বাঁচি আছে? হ্যাঁ বাইসি আছে তোমার ওই ফুফু বাসি আছে তোমার কথা শুনে কামছে ওই সবুর আছে তোমার ওই ফুফু না ভাই আছে না হ্যাঁ মারা গেছে গা হ্যাঁ সাহেব চৌধুরী এটি মারা গেছে গা আর তুমি যে সিজু গরম খানা গেছো না হ্যাঁ সিজু গরম ওরা বাসি আছে না সিজু মিলন ডাক্তার সেদিন আমি গেছিলাম ওইলে পুষ করছে তো আমি বেরিয়ে আইনি আমাদের সোনিয়া আমার একবারে করে করে গেছিল না মাঠের মনে আছে মাঠ সোনিয়া আমার তোমার কথা কইছে মাঠও গেছিল না দাদা বউ ঈদগাহ মাঠও গেছিল না আমি লাইলাম বড় বট গাছ হ্যাঁ আসলো না গেছিল না মনে নাই তুমি আয়ো না তুমি আইলে তোমার তুমি আয় সকলে চিনবা তোমার দাদি করে দাও তোমাকে ফোনটা দাও একটু। আমি ধর্ম করা আচ্ছা, ওনাকে আমি একটু দেখাই দেই যিনি আসলে মা দাবি করেছেন। একটু এক মিনিট, ওনাকে একটু ভালো করে ধরেন, আমাদের দর্শকদের একটু দেখাতে হবে। এই হচ্ছে ওনার মা না? আপনার নাম কি? জায়দা। এটা আপনার মেয়ে? আপনার মেয়ে না? আপনি তো আজকে আসলেন না কাকি? অসুস্থ মানুষ গাড়ি ঘোড়া চড়া পাই না নামে পাই না তাই এখানে আমার পোলাপ দিবে রাখছি বেরিক দিবে রাখছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলি, যদি মেয়ে রাজি হয় তো আমরা পাঠাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ আপনারা পাঠাই দেন, আমার বেড়া দিবে রাখছি বেরিক দিবে রাখছি আমার দেওয়ার করে দিবে রাখছি ওর সাথে আনারা দিবে রান। ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে জায়দা বেগম। জি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। শেষ করো, দাও এই ছবিটা নেন। আমার আব্বার মাথায় তো চুল ছিল না। না চান্দি ছিল, হ্যাঁ দুই সাইডে ছিল চান্দি ছিল। ও আমি যখন আসছি তখন দাড়ি টাড়িও ছিল না। তারপরে দাড়ি রাখছে মরার আগে। ওই ছবিটা দেখো, এটা মানে কোনে ভাঙছে তো। এটা পাশে কি আপনি? জি এটা মরার আগে আমি ছবি উঠছি আব্বা সাথে নিয়ে।
আচ্ছা দেন আমি একটু ছবিটা দর্শক দেখাই। এই হচ্ছে চাঁদ মিয়া, প্রিয় দর্শক, এই হচ্ছে চাঁদ মিয়া। জায়দা বেগমকে একটু আগে আমি ভিডিও কলে দেখিয়েছি। ওনারা 4 ভাই বোন। চম্পা, উনি চম্পা। জাকিরুল, উনি আজকে আসতে পারে নাই। চামেলি বসে আছে এখানে। শাহজাদা আসছে, শাহজাদা নামে একজন আসছে। ফুফাতো বোনের নাম আপনার মনে আছে? না, মনে নাই। ঠিকানা বলছিলেন গঙ্গাপাড়া, ধর্মকরা বাজার, ইসলামপুর স্টেশন, এগুলো সব পাশাপাশি। ওনাদের বাড়ির ঠিকানা হচ্ছে গঙ্গাপাড়া 1 নম্বর ওয়ার্ড, গঙ্গাপাড়া, ইসলামপুর, জামালপুর। তার মানে আপনি যা বলছেন সেটা মিলছে। আপনার বাবা মায়ের নাম, ভাই বোনের নাম সব মিলছে। হারানোর বিবরণ যেটা ছিল, বর্তমান বয়স আপনার 35, হারানোর বয়স 6 থেকে 7। আমরা এক চাচার জমিতে ঘর তুলে থাকতাম, মিলছে। আমার বাসার পাশে নদী ছিল। নদী কি এখনো আছে? নদীর নাম কি? মামাদো বিল। সেই নদীর পাশে খোকন নামে একজনের বাড়ি ছিল। খোকনটা কে হয়? যেই খোকনই ওকে নিয়ে গেছে না? তার এক বোন চট্টগ্রামে থাকতেন। আমাদের পরিবার অনেক গরিব থাকার কারণে আমি নিজ ইচ্ছায় খোকন ভাইয়ের বোনের বাসায় চট্টগ্রামে কাজ করার জন্য চলে যাই। সেখানে কিছুদিন থাকার পরে একদিন গেটের বাইরে বের হয়ে হাঁটতে হাঁটতে একটু দূরে চালাই। সেখান থেকে বাসার গলি চিনে আর বাড়ি ফিরতে পারিনি। ওখান থেকে মূলত হারাই গেছে উনি। বাড়ি থেকে চট্টগ্রামে আসার সময় ট্রেনে ঢাকায় আসি। এরপরে আপনি কিভাবে বড় হয়েছেন সেগুলো বর্ণনা দিয়েছেন, কিন্তু এখানে বাড়ির আর কিছু বর্ণনা এসছে। মিলন এবং খোকন এরা দুজন ভাই, আপন ভাই। আপন ভাই হলে বলে, না হলে সন্দেহ থাকলে। আচ্ছা আচ্ছা, খোকন ভাইয়ের সাথে আমি চট্টগ্রাম গিয়েছি। আমাদের মাহমুদা নামে এক ফুপু আছে। জি। এই মাহমুদা কি আপন ফুপু? না, আমার আব্বুর চাচাতো ভাই। এটা আমার আচ্ছা, পাশে। ওনার বাড়ি স্টেশনের কাছাকাছি। কোন স্টেশন এটা? ইসলামপুর। ইসলামপুর স্টেশন। সে ফুপু স্কুলের শিক্ষক ছিল। বেঁচে আছেন? হ্যাঁ, আচ্ছা। আমাদের গ্রামে মোল্লাবাড়ি নামে একটা বাড়ি ছিল। এর বাপের বাড়ি। এর বাপের বাড়ি মোল্লাবাড়ি বাড়ি। আমাদের গ্রামে বড় একটি বট গাছ আছে। এটা কি আছে এখন নাকি এটা ফেলছে? আছে এখনো? আছে, ওকে। সেখানে সবাই ঈদের নামাজ পড়ে। আপনি যা যা বলছেন সবই শতভাগ মিলছে। ঠিক আছে, আপনার যদি আর কোনো প্রশ্ন করা থাকে ওনাকে প্রশ্ন করেন। আরও যদি প্রশ্ন করা থাকে, আর যদি প্রশ্ন না করার থাকে ওনাকে আমি বাইরে পাঠাবো, তারপর আপনার সঙ্গে আমি কথা বলবো। আমি যখন চট্টগ্রাম শহরে আইছি তখন আমার আম্মু মানা করছিল না আসার জন্য। হ্যাঁ, আমি মানা করছিলাম, আম্মুও মানা করছিল। এরপরে আম্মু আনবে গেছিল সিজুর বাসা থেকে। তুমি আমার ভাইয়ের কাছে পলাইছিলে, মন থেকে ধরে নিয়ে গেছে ফুকন। তুমি নিজেও জানো না কিভাবে ধরে নিচ্ছে। আবার হ্যাঁ বাসা থেকে তুমি ইসলামপুর রিস্কে দিয়ে ওখান থেকে টেনে উঠিয়ে করছো। আসি ঢাকা কাজ জানি বাসা থুইছিল, ফের বন্ধু বাসা থুয়ে মনে আসিয়ে তারপরে আবার উনি গেছে। আপনি যে এগুলো বললেন ওই সময়টাতে আপনিও সাথে ছিলেন? আপনিও সাথে ছিলেন? এই যে ইসলামপুর থেকে বর্ণনা দিলেন আপনি অমুক রিক্সা উঠছে, রিক্সা থেকে অমুক জায়গায় গেছে, আপনিও সাথে ছিলেন? হেরা বলছে এটা? আচ্ছা, না, আমাকে তো খোকন ভাইয়া বাড়ির থেকে নিয়ে আসে। সন্দেহ তৈরি হয় এমন কিছুই বলেন না আল্লাহর রাস্তায়। হ্যাঁ, জটিলতা তৈরি হয়ে যাবে কিন্তু। অনেক দূর আগে আসছি আমরা। হ্যাঁ, যেটা ওনারা বলছে সেটা ওনাদের কথা, কিন্তু ওর সাথে যতটুকু মিল আছে অতটুকুতেই থাকেন। আবার দেখা গেল এমন কিছু বললেন তাতে ওর সন্দেহ তৈরি হলো। না, আমার বড় ভাইয়া আসলো না। কোথায় চাকরি করে এখন? ও কাম করতেছে রাজশাহী, কুমিল্লা। চামেলি, আমার বিষয়টা একটু বোঝেন। আমরা এখানে আইডেন্টিফাই করতেছি ওনারা আপনার পরিবার কিনা। হ্যাঁ, ওই কোথায় এখন চাকরি করে, কি করে না করে, ওগুলো নিয়ে আপনারা পরে কথা বলতে পারবেন। হ্যাঁ, তো আপনার যদি কোনো প্রশ্ন করার না থাকে তাহলে আমি হলো বাকি কাজগুলো করবো। হ্যাঁ, উনি বোন দাবি করে আসছে, সেই জায়গাটা থেকে উনি বোন কিনা এই জাতীয় প্রশ্ন আপনি যাচাই করতে পারেন। সেটার জন্য আপনার সারা দিন রাত সময় আছে, কিন্তু অন্য প্রসঙ্গ না। আর যদি প্রশ্ন করার থেকে হয়ে যায়, শেষ হয়ে থাকে, তাহলে আমরা অন্য প্রসঙ্গে যাবো। না, এখনো তো আমাকে বোন দাবি করছে। এখন আমি যে নাম বলছি নামের সাথে মিলছে। হ্যাঁ, কিন্তু আমি তো ছোটবেলায় চেহারাটা মানে মিল, সেটা তো আপনি আগেই বলছেন, চেহারা খুঁজে পাবেন না। মানে সেরকম মনে নেই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে ওনার কাছে? না, আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে। চম্পা, আপনি একটু বাইরে গিয়ে বসেন, আমি কথা বলি ওনার সঙ্গে, তারপরে কি হয় না হয় আপনারা বাইরে থেকে জানতে পারবেন। হ্যাঁ, বলেন আপনি এবার আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। আমি তো ওই চাপকলের সাথে যে দাঁত ভাঙছে এটা তো আমি বলি নাই, ভিডিওতে বলি নাই। আমি জানতাম না। না, এটা শুধু আরিফ ভাই যেদিন ফোন করছিল ভাইয়াকে একটু বলছিলাম। তো এটা তো বলেই ফেলছেন আপনি তাহলে টিম মেম্বারদের। না, সেটা আরিফ ভাই একটু বলছিলাম, ভাইয়া মানা করছে, এটা আমাকে বলিয়েন না। পুরাপুরি বলি নাই। এখন আমার দাঁতেটা তো ওই ইসলামপুর স্টেশনে ফুফুর বাড়িতে যাই ভাঙ্গি গেছে চাপকলের সাথে। তারপরে আমার হাজবেন্ড আগলা দাঁত লাগাইছে এটা পরে। জি, তো এখন ও তো বলতেছে যে আমি তো ওকে ও তো আপনি শুধু পোড়া দাগ একটা জায়গায় না, আরো বেশ কয়েকটা জায়গার কথা বলছে, এগুলো কি সত্য? বেশ কয়েকটা জায়গার কথা বলছে। ও এটা বলছে
আর মনে করেন এই আমার হাতে একটা দাগ আছে। এটার কথা বলছে ও? জি। তো এটা তো আপনি কোথাও দেখান নাই, দেখাইছেন না। কি? তো এটার কথা ও জানবে কোত্থেকে? আমি এটা দেখাই নাই। এটা কি আরিফ ভাইকে বলছেন? না, আর আবার আমি আমার বোনে যে বলছে এখন যে ও ছোটবেলা আগুনে পুড়ে গেছে, এইটা একটু ঠিক। আমি এটা আগেও মানে বলতেছিলাম কিন্তু বলি নাই। ওই যে শীতকালে যে আগুন ফুয়ায়, তা এরকম মানে আমার ভাই আমাকে কুলে নিয়ে আগুন ফুয়াইতেছে, আমার বোনে মনে আমাকে চাইছিল, এমনি দিতে গেছে আর আমি আগুনের। কোন বোন এটা? কোন বোন? এই চম্পা বোন, আমার বোন তো এই একটাই। আচ্ছা, তো এটা ওরা জিজ্ঞেস করেন নাই কেন বিস্তারিত? না, এটা মানে ও যে আগুনের কথা বললো এখন, এরকমই মানে আমার মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কি মনে হয় আপনার সমস্ত কিছু জেনে শুনে? এখন আমার আম্মুর চেহারা তো আমার ছোটবেলায় অত মনে নাই। আমার আব্বু আমার মাথায় চুল ছিল না, টাক মাথা ছিল। এখন যখন বলছে চেহারা মনে নাই, এখন ওদের কথার সাথে আমার কথা তো মিল আছে। হ্যাঁ, মন কি বলে? মন বলতেছে আর কি যে ওরাই আমার অনেক মা বাবা মনে হয়। জি। মানে এখন আপনি নিশ্চিত হতে পারেন নাই? না, কেন নিশ্চিত হতে পারতেছেন না? আমার বাবাটা বাঁচি থাকলে ভালো হতো। এখানে খুব সূক্ষ্ম কিছু বিষয় আছে সাইকোলজিক্যাল, খেয়াল করেছেন কিনা? প্রথম কথা হচ্ছে সে অ্যাডমিট করছে বাট অ্যাড্রেস করছে না, বলতেছে বাবাটা বেঁচে থাকলে ভালো হতো। এই কথাটার মানে কিন্তু সে অ্যাকসেপ্ট করে নেওয়া ফ্যামিলিকে। আবার কনফিউশনও দূর হচ্ছে না। যদি এই লোকটা বেঁচে থেকে প্রমাণ করতে হয় এটা তার ফ্যামিলি কিনা, তাহলে উনি বলবে যে এই ভদ্রলোক বেঁচে থাকলে প্রমাণ হইতো যিনি আমার বাবা কিনা, কিন্তু বাবা অ্যাড্রেস করেই কথাটা বলতেছে। তার মানে ওয়ান কাইন্ড অফ অ্যাকসেপ্টনেস, মানে এক ধরনের গ্রহণ করা, কিন্তু ভিতর থেকে যেই বিষয়গুলো আসা সেগুলো একটু কমপ্লেক্স। এখন আপনি যুক্তির বিচারে যদি মানতে চান তাহলে পৃথিবী উল্টাই গেলেও যুক্তি যেটা বলে সেটা হচ্ছে এত কিছু মেলার কথা না। আর যদি মনের দিক থেকে আসেন তাহলে মন সবসময় যুক্তিতে চলে না, মন যুক্তির বাইরে অনেক কিছু নিয়ে চলে। সেই জায়গাটা থেকেই আমরা আসলে আপনার স্টেটমেন্ট নিব। এখন আপনার কি কোনো ধরনের কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে আপনি সময় নিতে পারেন, ক্যান্সেল করে দিতে পারেন। না, ও আমার ফুফুর নাম তো বলছে, ইসলামপুর ওই স্টেশনে মাকমুদা ফুফু একটা আছে। তো আমার ফুফু তো একটা ওখানে আছে, যার কথায় উনি আগে স্কুলের শিক্ষক ছিলেন, হয়তো এখন এত বছর পরে চাকরি রিটায়ার হয়ে গেছে। আমি তো এখন ভাই ওদের সবাইকে এখানে আনতে পারবো না। এখন ওদের সাথে যদি যাই তাহলে মনে করুন দেখলে আমি চিনবো। আর আমি তো গ্রামে গেলে অবশ্যই খোকন ভাইয়ের বাড়িতে আগে যাবো। যে এত বড় একটা ঘটনা টিভি ছাড়ার পরেও ওরা কেন যোগাযোগ করলো না, সেটা অন্য হিসাব। যোগাযোগ করলো কি না করলো, 30 বছর 25 বছর পরে সম্পর্ক কি অবস্থায় আছে সেটা অন্য বিষয়। আপনি দেখেন, আপনি এখানে পরিবার খুঁজতে আসছেন, কে যোগাযোগ করে নাই, কি যোগাযোগ করে নাই, এগুলা কখনোই পরিবার খোঁজার ক্ষেত্রে বড় ইস্যু না। আপনি আপনার পরিবারের পরিচয় পেতে আসছেন। আর মূল কথা হচ্ছে যে এই পারিবারিক দোটানা, একটা সন্তান যখন হারায় যায় তার পেছনে কেউ না কেউ দায়ী থাকে, কেউ না কেউ দায়ী থাকে। এখন কথা হলো যে আপনি যদি সেই বিষয়গুলি টানাহেঁচড়া করতে যান, সেগুলো যদি লম্বা করতে যান, তাহলে বিষয়টা অনেক কমপ্লেক্স হবে। এগুলো কিন্তু আমাদের কাজ না, এবং আমরা যাদেরকে এখানে নিয়ে আসি তাদেরকে আমরা বলে দিই যে এগুলো নিয়ে আপনারা বেশি করার দরকার নেই। বরং আপনারা অ্যাকসেপ্ট করেন বা অ্যাকসেপ্ট না করেন সেই জায়গাটা ঠিক করা, যে না এটা আমার পরিবার অথবা আমার পরিবার না। ঠিক আছে? তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দিবেন না, আপনি আরও সময় দিবেন, নাকি আপনি স্টেটমেন্ট দিবেন, নাকি আপনি ক্যান্সেল করে দিবেন, কোনটা? 3টা অবস্থা। আপনাকে মন খুলে বলেন, আমি কাউকে এখানে রাখি নাই। একটা হচ্ছে যে আমার সন্দেহ আছে এখনো, আরেকটা হচ্ছে না কোনো সন্দেহ নাই এটাই আমার পরিবার, আরেকটা হচ্ছে যে কোনো সন্দেহ নাই এটা আমার পরিবার না। 3টার যে কোনো একটা। এই 3টা অবস্থার বাইরে আসলে কোনো অবস্থা নাই। এটাই আমার পরিবার। এত সময় লাগে এই বিষয়টা বলতে? কেন লাগলো বলেন তো? চিন্তা করছি আর কি। চিন্তা করবেন কেন? এটা তো মন থেকে আসার কথা। মন থেকে আসছে। এটাই আমার পরিবার। আপনি চাইলে সময় নিতে পারেন, কিন্তু না, সময় নিব না। আপনি একটু আগেও তো বললেন যে বাড়িতে গিয়ে দেখলে মনে পড়বে, তখনও কিন্তু আপনি চাইলে দেখে শুনে বলতে পারেন। এখনো আপনার কথা বলতে হবে এমন কোনো কথা নেই। আর এটা বললেই কি না বললেই কি, পাবলিকের সামনে এটা বললেই কি না বললেই কি, কেউ তো আপনাকে জোর করছে না। না, আমার আম্মুর নাম তো জায়দা বেগমই, উনির নামও তো জায়দা বেগম। হ্যাঁ, মিলছে তো। বাবার নাম কি বলছেন? চানমিয়া। তা এর নাম তো চানমিয়া। তারপর গঙ্গাপাড়া বলছেন না? জি। গঙ্গাপাড়াতেই তো ঘটনা, বাপ তো মাছই ধরতো, সেটাও তো মিল আছে। ভাই বোনের নাম যা বলছেন, চম্পা, জাকিরুল, চামেলি, শাহজাদা, সবই তো মিলছে। ফুপুর নাম বলছেন যেটা, সেটাও মিলছে। বর্ণনা সমস্ত কিছু মিলছে।
শরীরের যে বর্ণনা দিচ্ছেন ঘটনা ঘটছে সেটাও মিলছে, খোকন নামে যে নিয়ে গেছিল নামটা তো খোকন পাইছেন সেটাও মিলছে। এত কিছু মিলার পরেও যদি বলেন যে যুক্তিতে কি আসে, যুক্তিতে পৃথিবী উল্টায় গেলেও এটা আপনার পরিবার, আর যুক্তি মনের জায়গাটা থেকে সেটাতে কোনো যুক্তি নাই, সেটা আপনার মন যা বলবে তাই। আপনার এখন এত কিছুর পরে আপনি যা বলবেন সেটাই। আপনার একটু সন্দেহ আছে, নইলে আপনি এত সময় নিতেন না, এটা সংশয় আছে, খুব স্বাভাবিক এটা। আর একটু সময় নিয়ে চিন্তা করবেন নাকি? হ্যাঁ বুঝেন কিন্তু। খুশি না খুশি? খুশি। কেমনে খুশি? আপনারা দেখে তো মনে হচ্ছে না আমার। খুশি না মানে আমার সবাইকে পাইলাম না আর কি। কাকে পাইলেন না? সবাইকে তো পাইলাম। বাবাকে তো পাইলাম না। কিছু ক্ষতি অপূরণীয়। বাড়ি থেকে বের হয়েছিলেন যাতে করে ছোট ভাইটা ভাত পায় না? জি। আপনার ছোট ভাইয়ের নাম কি সাজেদা? জি। বাইরে আছে। এই পর্বগুলো শুধুমাত্র বিনোদনের জন্য যারা দেখেন নিয়মিত, আমি উইথ ডিউ রেসপেক্ট, যদি খুব ডেপথে যেতে পারেন যে এই ঘটনাগুলোর বিন্যাসটা কি, সেই জায়গাটা একটা খুব মোটা দাগে একটা রিজন, সেটা হচ্ছে দরিদ্র অবস্থা। আমরা যে কেসগুলো নিয়ে কাজ করি সেখানে প্রায় 98 থেকে 99% ছেলেমেয়েরাই শুধুমাত্র অভাবের কারণে পরিবার থেকে বিচ্যুত হয়। দ্য মেইন রিজন ইজ প্রপার্টি। অর্থাৎ প্রত্যেকেই প্রচুর সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে, শুধুমাত্র সিচুয়েশনাল রিজনে তাদের ব্লুম হয়, মানে বিকাশ হয় না। এই যে মেয়েটা, ও আমার আপনার মতোই হিউম্যান বিং। ও যদি একটা ওই রকম পরিবেশে জন্মগ্রহণ করতো, কি হতো দুনিয়াতে সেটা বড় কথা না, অ্যাটলিস্ট ওকে এই ধরনের মানে দুর্ভাগ্যের মুখে পড়তে হতো না। যাই হোক, আমরা সচরাচর যে কথাটা বলি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এটা শুধুমাত্র আপন ঠিকানার একটা এপিসোড হিসেবে না, এই জায়গাগুলো থেকে আমাদের কিছুটা অন্য অ্যাঙ্গেল থেকেও যদি শেখার কোনো বিষয় থাকে, সেই শিক্ষাটাও যাতে আমরা নিতে পারি। তো তাহলে আপনি চামেলি, জি, আমরা কি বলবো দর্শকদেরকে? এটা আপনার পরিবার, এটা বলবো আমি নাকি একটু সময় নেবেন? না। হ্যাঁ চলেন আপনাকে সবার সঙ্গে দেখা করে দিই। চেনেন নাকি এর মধ্যে থেকে? ওই শাহজাদা। ও আপনাদেরকে স্বীকার করছে ভাই বোন হিসেবে, পরিবার হিসেবে স্বীকার করছে। ওই শাহজাদা ছোট ছিল আপনার। সবাই চাচা না, চাচা ভাই কাম করছে না, ওই যে ইসলামপুর বাজার হোটেলে কাজ করছে অনেক ছেলে ধর্মকুড়া, এনাদের হোটেল উনি এই হোটেলে আপনার ভাই কাজ করছে। এটা বড় যেটা না, এটা এরা সবাই আপনাকে সোর্স। আচ্ছা, ইনিও সোর্স, উনিও সোর্স, ইনিও সোর্স। এই গঙ্গাপাড়া বলার কারণে এনাদের বাড়ি সবাই গঙ্গাপাড়ার আশেপাশে। আপনার এই ভিডিও নিয়ে আপনার বাড়িতে গেছেন এরা। কয় বছরের ছোট আপনি ওনার? কিছু মনে আছে বোন সম্পর্কে? যখন বাড়ি থেকে চলে যায় ওই সময় কিছু মনে আছে? ছোট ছিল খুলে নিয়ে আসছে। 8-9 বছর আর আমার বাবার চাচা, মানে যাকে ভাই তাকে ছিলাম আমরা। হ্যাঁ, এই চাচা, বাবার চাচা আমার দাদা এই বলছে যে মানে আমার মা বাবা বলছে যাবো না কে, এই তো মানে দিয়ে রাখুন নাই এই আছে, এটা আমার সংসার বাবা ছিল তো, যে একটা মেয়ে যদি এখানে নিতে আসছে বাসে কাজ করবো। এটা তো ওর স্টেটমেন্টের মধ্যেই আছে, ভিডিওর মধ্যে, যে আমি চলে গেলে আমার ছোট ভাইটা খেতে পারবে। তো এইটা তো আসলে খুব ছোট বাচ্চার বোঝার কথা না। এটা একটু মোটামুটি বয়স না হলে এটা কিন্তু বোঝার কথা না। হ্যাঁ, যেটা ওর রিয়েলাইজেশন ছিল, এত মনে থাকার কথা না। এই রিয়েলাইজেশনটা খুব ছোট বাচ্চাদের থাকে না। শুনুন, পারিবারিক কিছু কমপ্লেক্সিটি থাকে, জটিলতা থাকে। 30 বছর আগে আপনি যেভাবে হারাইয়া গেছেন, যে ঘটনা ছিল, 30 বছর পরে সম্পর্কের অবস্থা কি, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়ায় চিন্তা করলে হবে না। হ্যাঁ,
তবে এটা ঠিক সম্পর্ক মানে রক্তের সম্পর্কই। ডান, বাড়িতে গিয়ে দেখেন, কথাবার্তা বলেন সবার সঙ্গে, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে বিষয়। ওনার বাবা বেঁচে নাই, ভিডিওর তথ্য অনুযায়ী ওনার বাবা বেঁচে নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা। ভালো থাকেন। ফ্যামিলি, মন খারাপ করা যাবে না। হ্যাঁ।